আমরা দ্বিতীয় ধাপ শেষ করেছি, তৃতীয় ধাপে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ ধাপ। 4টি প্রশ্ন থাকবে আবারও। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। যদি ভুল হয় তাহলে আপনার অর্জিত নম্বর থেকে 6 নম্বর কাটা যাবে। আর দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হচ্ছে। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, লাইফলাইন তাকদির। যদি লাইফলাইনের সহায়তা নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারেন তাহলে 12-র জায়গায় 10 করে পাবেন। চিন্তা করার জন্য সময় পাবেন। আমরা শুরু করব ইনশাআল্লাহ। আমি একটু আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনার যদি প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে কোনো কারণে প্রশ্নের উত্তর আপনি দিতে নাও পারেন, কিন্তু তৃতীয় ধাপটা যদি আপনার সুন্দর হয়, ভালো হয়, তাহলে কিন্তু আপনি অনেকাংশেই আপনার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। শুরু করছি। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের আইন ও বিচারের কাছে আত্মসমর্পণ না করবে, কোরআনে তাদের ব্যাপারে কি ধরনের ভয়াবহ বার্তা দেওয়া হয়েছে? এ, তারা জান্নাতে রাসূলের সঙ্গী হতে পারবে না। বি, তারা রাসূলের শাফাআত পাবে না। সি, তারা মুমিন হতে পারবে না। ডি, তারা বিনা হিসেবে মুক্তি পাবে না। আমরা মনে হয় পর্যাপ্ত সময় পেয়েছি। আপনি চাইলে দুটো লাইফলাইনের যে কোনো একটি লাইফলাইন ব্যবহার করতে পারেন, অথবা আপনি যে কোনো একটি উত্তর 4টি অপশনের মধ্য থেকে বাছাই করতে পারেন। জি, আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন এ, তারা জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতে পারবে না। ফ্রিজ করা হোক অপশন এ, তারা জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হতে পারবে না। আপনি কি এটা কোনো হাদিস অথবা কোরআনের আয়াত চিন্তা করে মাথায় নিয়ে তারপরে বলেছেন? শিওর মনে আসতেছে না, আমি অনুমান অনেকটা প্রশ্নের উপর ভিত্তি করে উত্তর দিয়েছি আর কি। আচ্ছা, প্রশ্ন ছিল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের যে আইন আছে অথবা যে বিচার আছে এর কাছে যদি আত্মসমর্পণ না করে, তাহলে কোরআনে বলা হয়েছে তারা রাসূলের সাথে জান্নাতে সঙ্গী হতে পারবে না বলে আপনি মনে করেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর অপশন সি, তারা মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা সূরাতুন নিসা আয়াত নম্বর 65-তে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আপনার মহান রবের শপথ, কিছুতেই তারা মুমিন হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যতক্ষণ না তাদের মাঝে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে তারা বিচারক নির্ধারণ করে এবং আপনি যে ফয়সালা প্রদান করবেন সে ব্যাপারে যতক্ষণ না তারা নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। কোনো সমস্যা নেই। আমরা এই প্রশ্ন থেকে যে শিক্ষাটা পেয়েছি প্রিয় দর্শক, আপনার আমার যাপিত জীবনে হতে পারে এমন অনেক বিষয় আসবে হয়তো আপনার আমার ভালো লাগছে না, কিন্তু অকুণ্ঠ চিত্তে বিনা শর্তে এটা মেনে নিতে হবে যদি আল্লাহ এবং তার রাসূল নির্দেশনা দিয়ে থাকেন। যদি এই ক্ষেত্রে আমরা তবে, কিন্তু, কেন ইত্যাদি চিন্তা করার চেষ্টা করি, তাহলে আমরা মুমিন হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। বিখ্যাত আয়া সোফিয়া গির্জাকে প্রথম কখন মসজিদে রূপান্তর করা হয়? এ, 1453 খ্রিস্টাব্দ। বি, 1456। সি, 1492। ডি, 1514 খ্রিস্টাব্দে। আপনার সামনে দুটো অপশন আছে, দুটো লাইফলাইন আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। যদি মনে করেন এই উত্তরটি আপনার জানা আছে, তাহলে আমার মনে হয় আপনি যে কোনো একটি অপশনকে বাছাই করতে পারেন। জি, আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, 1492 খ্রিস্টাব্দ। ফ্রিজ করা হোক অপশন সি, 1492 খ্রিস্টাব্দে। আপনি অপশন সি কে পছন্দ করেছেন, 1492 খ্রিস্টাব্দকে পছন্দ করেছেন।
আমি জানতে চাচ্ছিলাম কোন পরিপ্রেক্ষিতে আপনি অপশন সি বাছাই করেছেন। জি, এই প্রশ্নটা আমি পড়েছিলাম অনেক আগে, তো সে কারণে ওই আলোকে ধারণা করে বলছি আর কি। আচ্ছা, ধারণা করে বলেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। মূলত আয়া সোফিয়া গির্জাকে প্রথম মসজিদে রূপান্তর করা হয় 1453 খ্রিস্টাব্দে। কারণ আমরা জানি যে 1453 খ্রিস্টাব্দে সুলতান মোহাম্মদ আল ফাতেহ কনস্টান্টিনোপল জয় করেন এবং এই শহর বিজয়ের পর অর্থোডক্স খ্রিস্টানদের প্রধান গির্জা ছিল এই আয়া সোফিয়া, এটাকে তিনি মসজিদ হিসাবে ঘোষণা দেন। পরবর্তীতে মোস্তফা কামালের ধর্মনিরপেক্ষ সরকার 1935 সালে এই মসজিদকে জাদুঘর বলে ঘোষণা করেন। এরপরে প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোয়ান, যিনি 2020 সালে আবার জাদুঘর থেকে আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন। আলহামদুলিল্লাহ, এখন সেখানে নিয়মিত সালাত আদায় হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আপনিও বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছেন, তবে সবচেয়ে বড় বিষয় হলো আপনার মাধ্যমে আমরা এমন অনেক বিষয়ে জানবার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, যা আমাদের হয়তো অনেকেরই আগে জানা ছিল না। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন মুসলিমকে হত্যা করার সে আল্লাহর কাছে কোন কাজটি অধিকতর সহজ বলে হাদিসে এসেছে? এ, বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া, বি, পাহাড় উল্টে যাওয়া, সি, সমুদ্র পানিশূন্য হওয়া, ডি, উপরের সবগুলোই। জি, ইমরান হুসাইন, আমরা যথেষ্ট সময় নিয়েছি। লাইফ লাইন চাচ্ছে কোনটি? ইন্টেলিজেন্ট প্যানেল। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেওয়া হোক। এই প্রশ্নের আমার কাছে সহযোগিতা চেয়েছেন, ভাইকে এভাবে সহযোগিতা করতে চাই। কাসেম রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যততম পুত্র, উত্তর হিসাবে এর সাথে অপশনের ক্রমের মিল আছে। আশা করি ভাই বুঝতে পেরেছেন। জি, আমরা যথেষ্ট সময় নিয়েছি। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, পাহাড় উল্টে যাওয়া। লক করে দেওয়া হোক অপশন বি, পাহাড় উল্টে যাওয়া। আপনি তাহলে বলছেন যে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় পুত্র। জি। আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলি রাজুলিন মুসলিম। একজন মুসলিমকে হত্যার চেয়ে বা অপেক্ষা আল্লাহ তাআলার কাছে গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়াও সহজ। আল্লাহু আকবার। যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। একটি প্রাণকে বাঁচানো মানে গোটা মানব জাতিকে সে বাঁচিয়ে দিল। ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। একটি প্রাণকে হত্যা করা মানে গোটা মানব জাতিকে কেউ হত্যা করলো। সেখানে কিভাবে এই হত্যাকাণ্ড মানুষ করে, কিভাবে নির্বিচারে মুসলিমদেরকে মানুষ মারতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, আমাদেরকে সঠিক পথের দিশা দান করুন। এই জাতীয় গর্হিত অপরাধ থেকে রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রহমান, তিনি রহিম, তার অসংখ্য নাম রয়েছে। সেই সকল নামের উসিলা দিয়ে আমরা দোয়া করব, রব্বুল আলামিন যেন আমাদেরকে দয়ার চাদরে আবৃত করে রাখেন, আমিন। আমি বলছিলাম আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য নাম রয়েছে। এরই মধ্যে মনে পড়ে গেল, প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভাই আব্দুল্লাহ আল মতি, যিনি আল্লাহ তাআলার 99টি নাম তিনি এমনভাবে মুখস্থ করেছেন যে এক টানে তিনি বলতে পারেন। আমরা ভাইয়ের কাছ থেকে আল্লাহ তাআলার প্রিয় নামগুলো, আমাদের প্রিয় নামগুলো আমরা শুনতে চাই। ইফতারের পূর্ব মুহূর্তে সারা বাংলাদেশের সকল মানুষদেরকে উদ্দেশ্য করে
আসমাউল হুসনা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মহান রব্বুল আলামিনের নামগুলো যেগুলো হাদিসে এসেছে সেগুলো মুখস্থ করার ফজিলত সম্পর্কে সেই ছোট্ট হাদিসটি আমি আগে সর্বপ্রথমে বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান মিআতান মান আহসাহা দাখালাল জান্নাহ। হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন 2736 নম্বরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মহান রব্বুল আলামিনের এক কম 100টি নাম আছে, যে ব্যক্তি সেগুলোকে সংরক্ষণ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর রমাজানের মাস অবশ্যই ফজিলতপূর্ণ মাস, আমরা চেষ্টা করব নামগুলো মুখস্থ করার। তো আমি সেগুলো বলার চেষ্টা করছি। আল্লাহু আর রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালামু আল মুমিনু আল মুহাইমিনু আল আজিজু আল জাব্বারু আল মুতাকাব্বিরু আল খালিকু আল বারিউ আল মুসাফফিরু আল গফফারু আল কাহ্হারু আল ওয়াহ্হাবু আর রাজ্জাকু ওয়াল ফাত্তাহু ওয়াল আলিমু ওয়াল কাবিদু আল বাসিতু আল হাফিযু আর রাফিউ ওয়াল মুইজ্জু আল মুদিল্লু আস সামিউ ওয়াল বাসিরু আল হাকামু আল আদলু আল লাতীফু আল খাবীরু আল হালিমু আল আযীমু আল গফুরু আশ শাকুরু আল আলিয়্যু আল কাবীরু আর রাকীবু আল মুহসি আল মুবদি আল মুহয়ি আল মুমীতু আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদু আল মাজিদু আল ওয়াহিদু আল আহাদু আস সামাদু আল কাদিরু আল মুকতাদিরু আল মুকদ্দিমু আল মুআখিরু আল আউয়ালু আল আখিরু আল যাহিরু আল বাতিনু আল ওয়ালি আল মুতাআলি আল বাররু আত তাওয়াবু আল মুনঈমু আল মুনতাকিমু আল আফুবু মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আর রাউফু আর রাব্বু আল মুকসিতু আল জামিউ আল গনিয়্যু আল মুগনি আল মু'তি আল মানি'উ ওয়াদ দাররু আল ওয়ারিসু ওয়ার রাশীদু ওয়াস সাবুরু ওয়াস সাদিকু ওয়াস সাত্তার। আলহামদুলিল্লাহ, সমাপ্ত হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বারাকাল্লাহু ফিক ওয়া ইয়াজিদ ইলমাক। আমিন আমিন, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমরা এবার পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন বিখ্যাত সাহাবী শামে ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকায় বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি? এ আব্বাদ বিন বিশর, বি ওবাদা ইবনে সামিত, সি আব্দুর রহমান বিন আউফ, ডি তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম। আপনার কাছে লাইফ লাইন আরও একটি আছে, চাইলে সেই লাইফ লাইনটি ব্যবহার করতে পারেন। আমরা যথেষ্ট সময় নিয়েছি, আমার মনে হয় আমরা সিদ্ধান্তে আসতে পারি। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপশন সি, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। আপনি এই ব্যাপারে নিশ্চিত? জি, অনুমানের ভিত্তিতে দেওয়া হচ্ছে। এই প্রশ্নের উত্তরের পরে তো আপনার তৃতীয় ধাপে আর কোনো প্রশ্ন নেই। আপনার হাতে একটি লাইফ লাইন ছিল, ওটার ব্যবহারও করতে পারবেন না। তো অনুমানের উপর ভিত্তি করে আপনি উত্তর দেওয়াটা ভালো মনে করছেন, নাকি লাইফ লাইন ব্যবহার করে চেষ্টা করবেন? লাইফ লাইন চাচ্ছি। লাইফ লাইন তাকদীর দেয়া হোক। জি, যারে প্রশ্ন আছে সেখানে আপনার তাকদীর আছে, দেখা যাক কি হয়। আমরা জেনে নেই যে আগে যে প্রশ্নের উত্তরে আপনি সি অপশন বাছাই করেছিলেন, পরবর্তীতে আবার লাইফ লাইন গ্রহণ করেছিলেন, তার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শামে ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন, যে কারণে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। এটার জন্য তিনি খুবই অনুতপ্ত ছিলেন, মনে কষ্ট পেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য গনিমতের অংশ নির্ধারণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবার আমি আপনাকে তাকদীর প্রশ্ন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি খুব ভালো করে চিন্তায় রাখবেন, তাকদীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি 45 সেকেন্ড সময় পাবেন। এর মধ্যে আপনাকে উত্তর দিতে হবে, নয়তো আপনার নম্বর কাটা যাবে। আপনার জন্য তাকদীর প্রশ্ন, আল্লাহু আকবার। জান্নাতের দরজায় উভয় কপাটের মধ্যবর্তী দূরত্ব দুনিয়ার কত বছরের সফরের পথ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন? জি, আমি উত্তর হিসেবে 50 বছর। 50 বছর
আপনি বলেছেন আপনার উত্তরটি সঠিক হয়নি, আরেকটু কম হলেই হতো 40 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, উকবা ইবনে গজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দুই পাল্লার মাঝে 40 বছরের সফরের পথ। মাশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিলেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এরই সাথে আমি দেখতে পাচ্ছি যে তৃতীয় ধাপ আমরা শেষ করলাম।